হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সব কিছু সাজানো দেখেই তো বুঝে গেছেন আজকে কি রান্না করা হবে। তো আজকে টাকি মাছের ভর্তা বানানো হবে আজকে। তো ফার্স্টে আমরা দেখে নিয়েছি ধনিয়া পাতা অনেকগুলা, তারপরে পেঁয়াজ, তারপরে রসুনগুলো আমরা জাস্ট ছিঁড়ে নিয়েছি, তারপরে শুকনা মরিচ, কাঁচা মরিচ, মরিচের পরিমাণটা একটু বেশি হলে ভর্তা খুব মজা লাগে। আর তারপরে আছে টাকি মাছ, আমরা ধুয়ে কেটে একদম সুন্দর করে নিয়েছি। আর আছে মাঝখানে অল্প একটু গোটা জিরে। এখন আমরা চলে যাব মাছটাকে ভাজতে। তো মাছটাকে ভাজার জন্য আমরা একটু তেল দিয়ে এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিব। তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমরা চলে যাব মাছটাকে একটু ভাজি করে নিতে। মাছটাকে ভাজি করে নিই এখন আমরা। আর অবশ্যই কিন্তু মাথাটা ফেলে দিবেন, না হলে কিন্তু ঝিল ঝিল লাগবে। তো এখন আমরা মাছটাকে উল্টে নিব। উল্টে পাল্টে আমরা একটু সুন্দর করে হালকা মতো ফ্রাই করে নিব। এখন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, আমরা মাছটা তুলে নিব। তুলে নিয়ে এখন আমাদের যে বাদবাকি মশলাগুলো দেখছিলাম সেগুলো দিয়ে দিব। তো ফার্স্টে আমরা একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমাদের রসুন, তারপরে শুকনা মরিচ, কাঁচামরিচ, এটা কিন্তু আস্ত না, কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করা আছে, তো সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে এখন আমরা একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। তো আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, আমরা একটু পরে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা যখন হালকা মানে ভাজা হয়ে আসবে তখন আমরা মাছটা অ্যাড করব। ধনিয়া পাতা কিন্তু আমরা এখানে অনেকটাই ইউজ করেছি, এটা বেসিক্যালি টাকি মাছ দিয়ে ধনিয়া পাতায় ভর্তা হবে। তো খুবই মজার একটা রেসিপি। তো ধনিয়া পাতা আসলে তো অনেক সুন্দর একটা ঘ্রাণ আনবে এবং খেতেও অনেক ভালো লাগে। ভর্তায় একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে বেশি টেস্ট লাগে। এর মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আমরা বেশি লবণ অ্যাড করব না, কারণ আমাদের মাছ ভাজির সময় লবণ দেওয়া আছে, যার কারণে। তো এখন আমরা মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমরা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাছটার সাথে ওই পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, একটু জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমরা সবগুলা একসাথে সব কিছুই একসাথে ভেজে দেন আমরা তুলে নিব। তুলে নিয়ে এখন আমরা পাটায় বেটে নিব আমাদের ভর্তাটা। তো সুন্দর করে মিহি করে আমাদের বাটতে হবে, একটু সময় নিয়ে আমাদের মিহি করে বাটতে হবে, না হলে কিন্তু কাটা কাটা লাগবে। তো একদম কাটাটা মানে একদম মিহি হয়ে গেলে তখন আমরা ভর্তাটা আমাদের রেডি। তো ততক্ষণ আমাদের খুব মিহি সুন্দর করে ভর্তাটাকে বেটে নিতে হবে। তো
তো আমাদের অনেকটাই বাটা হয়ে গেছে, আমাদের এইটা লাস্ট বাটা। আমাদের ভর্তাটা একদম সুন্দর মিহি হয়ে গেছে। এখন আমাদের ভর্তাটা পুরো বাটা হয়ে গেছে। এখন আমরা একটু সরিষার তেল দিয়ে আমাদের ভর্তাটাকে মাখিয়ে নিব সুন্দর করে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের কাছে সরিষার তেলের ফ্লেভার ভালো লাগে, তাই আমরা দিয়েছি। এই যে আমাদের ভর্তাটার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।